हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल शिलास किचेन एंड ब्लग। आज के आरो एक नतून भिडियो निये चले एसेछि। खूबी एकटा मजार भिडियो शेयर करब कारण आमार काछे तो खूबी मजा लेगेछे, खूबी आमी एनजय करेछि, ताई तोमादेरकेও बोलछि तोमादेरकेও खूब भालो लागबे, खूबी मजा करबे आमार भिडियोटी देखे। विशेष करे जारा आम प्रिय, जारा खूब आम भालोबासो तादेरके तो भालो, तादेर तो आजकेर आमार এই ভিডিওটা তো खूब भालो लागবেই। मुर्शिदाबादेर आम, मालदहर आम खूबই বিখ্যাত आम, खूब मिष्टि। তাই আজকে আমি নিজ হাতে গাছ থেকে আম পারবো। আমগুলো কিভাবে পাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর গাছে আম আমার বোনের বাড়িতে, একদম হাতের সামনে আম, হাত দিয়েই টেনে ছিঁড়তে পারবো। দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না। এই যে দেখো, আজকে সকালে যখন এসেছি বৃষ্টি হচ্ছিল তখন হাওয়াতে অনেকগুলো আম পড়েছে। এখন গাছে কয়েকটা পেকে পেকে আছে, এই যে এগুলোকে উঠাবো। একদম এই যে গ্রিল দিয়ে হাত দিয়ে তুলবো। এই দেখো গাছের কত সুন্দর মজার আম। গাছ থেকে পাকে নামানো যেত, কিন্তু কাঠবিড়ালি পাখি এগুলো খেয়ে দিচ্ছে। এটা তুলবো? এটাই কি কালার এসছে? হ্যাঁ একটু এসছে। হ্যাঁ তুলে নাও। এই আমটা দেখো ডালের মধ্যে এরকম বেজে আছে। এটা এটা থাকবে না, উঠাবো সবই? এটা থাকবে, থাকবে, এটা থাকবে। আচ্ছা একটু কাঁচা আছে, কাঁচা আছে, বন্ধ করে বন্ধ করে। আমি নিজের হাতে কয়েকটা উঠালাম আম। এখন এই যে দেখো আরো উঠাচ্ছে আমার বোন জামাই। গাছের আম কত মজা লাগে। একদম দেখো এই যে এটা একদম নতুন বানাচ্ছে, রুমটা কমপ্লিট হয়নি। ড্রয়িং রুমের এই গ্রিল থেকেই গাছের থেকে আম পাড়া হচ্ছে। সুন্দর কালার হয়েছে। এগুলো গাছে থাকলে আরো কালার হতো, কিন্তু পাখি খেয়ে দিচ্ছে। ঘরে রেখে দিলে কাঠবিড়ালি আছে, পাখি আছে, তো ঘরে থাকলে কিন্তু কালার এসে যাবে। আমগুলো কিন্তু খুব মিষ্টি। এক জায়গায় পেরে পেরে সব জমা করছি, তোমাদের দেখাবো। আরো অনেক আছে আম, আরো পারবো গাছ থেকে। তো প্রথমে একদিক থেকে পারলাম, আবারও ওই যে একটা নতুন জিনিস আছে টুসি বলে, সেই টুসি দিয়ে পারবো। ছাদের উপরে উঠেছি বোনের বাড়িতে, নতুন ছাদ, এখনো ঘর পুরো কমপ্লিট হয়নি। নিচতলা তো আগেই হয়েছে, দোতলার এটা তিনতলার ছাদ। এই ছাদে উঠে একটু, চারতলার ছাদ, এই ছাদে উঠে একটু ভিডিও করে নিলাম। আর সুন্দর কিন্তু হাওয়া আসছে, অনেক সুন্দর হাওয়া আসছে। বের করা যায় না। এসে আম পাড়ার নতুন উপায় দেখো কেমন করে আম পাড়ছে। যেগুলো তো হাতের সামনে ছিল সেগুলো তো হাত দিয়ে পেরেছি, এখন যেগুলো দূরে ডালা আছে এটাকে বলে টুসি। টুসি বানিয়েছে, তো এটা দিয়ে দেখবে কেমন করে আম আসছে। আম চলে এসছে টুসির ভিতরে, কারণ নিচে পড়ে গেলে কিন্তু আমগুলো থেতলো হয়ে যাবে। কালার এসছে কিন্তু অলরেডি, তো এটা কিন্তু ইসে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
কোথায়? এইদিকে নাকি? হ্যাঁ ওখানে আছে, হ্যাঁ ওখানে আছে দুটো। হ্যাঁ দুটো আছে। হ্যাঁ হ্যাঁ উপর দিকে, আরেকটু উপরে, একটু উপরে। হ্যাঁ হ্যাঁ বাস। হ্যাঁ ডালটা টানো, হাতে পারি ডালটা টেনে রাখো। হ্যাঁ ডালটা টেনে রাখো। নিচে নাম। হ্যাঁ এইদিকে কই পাকা। হ্যাঁ আর একটা এই টুসি দিয়ে চলে এসছে। আমটা কিন্তু অনেক বড় হয়েছে। এভাবে করেই এখানে এই টুসিটা দিয়ে আমগুলো পাড়া হয়, কারণ নিচে পড়ে গেলে একদম আমগুলো থ্যাতলো হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। খুব সুন্দর প্রসেস। এই দেখো গাছ থেকে যে কাঠবিড়ালি আমগুলো খেয়ে দেয়, তোমাদের দেখাচ্ছি। এইভাবে করে আমগুলোকে খেয়ে নিচ্ছে। তো গাছের মধ্যে যদি আমগুলো থাকে তাহলে কিন্তু একদম আরও সুন্দর পেকে যায়। এমনিও ঘরে রেখে দিলেই কালার আরও চলে আসবে। রোদের জন্য আমি চোখে দেখতেই পাই না কোন দিকে যাচ্ছে। হ্যাঁ একবারে নরম পড়ে যেত এগুলো। হ্যাঁ পারো। হ্যাঁ শক্ত আছে। হ্যাঁ এটা রং হয়েছে তো। এগুলো তো এটাও মনে হচ্ছে রং হয়েছে। হ্যাঁ ওগুলো দেখে নিয়ে নাও, তাহলে নামেই নেই। টুপলাটা নামাতে হবে। দেখি এইটাও তো মনে হচ্ছে রং হয়েছে। দাঁড়াও সূর্যের জন্য দেখতেই পাচ্ছি না। হ্যাঁ জুমটা করলে ইসে দেখা যাবে, বড় দেখা যাবে। হ্যাঁ কালার এসে গেছে তো। সব নিয়ে নেবো। নিয়ে নাও। একসঙ্গে চলে এসছে না? হ্যাঁ নিয়ে নাও, কালার এসে গেছে ব্যাস। দেখো কত সুন্দর কৌশল আম পাড়ার। আমগুলো নষ্টও হয় না, সুন্দর কিন্তু গাছ থেকে নামানো যায়। বেশ ভালো বুদ্ধি। এই দেখো এই মাত্র গাছ থেকে নামালাম। এই যে তোমাদের তো দেখালাম ঠুসি দিয়ে, এখানে সুন্দর প্রসেস আমগুলো নামানো। কালারও চলে এসছে, কিন্তু তোমাদের তো দেখালাম পাখি খেয়ে দিচ্ছে আমগুলো। প্রচুর আম হয়েছিল গত বছর, 50 কেজি হয়েছিল এই গাছটাতে। গাছগুলো কাটা পড়েছে যেহেতু এখানে ঢালাই হয়েছে ঘরের, তো আর বেশি অর্ধেকের বেশি কাটা চলে গেছে। তো এবছর হয়েছে 20 কেজির মতো হয়েছে, কিন্তু অনেক টেস্ট আমগুলো। পাখি খেয়ে নিচ্ছে তাই নামানো হলো, নাহলে গাছে থাকলে আর সুন্দর কালার হতো। দেখো কেমন মজা লাগছে গাছের আম নিজের হাতে তুললাম এখানে বোনের বাড়িতে এসে, খুব ভালো লাগছে। এই দেখো আম পেরে পেরে এখানে জমা করছি, কিছু কিছু খাওয়াও হচ্ছে। তোমাদের তো দেখালাম আম গাছ থেকে পাড়ার নতুন কৌশলও আছে এখানে। আমি ফার্স্ট টাইমই দেখলাম। এক ধরনের জিনিস আছে ছাকনার মতো, সেটাকে টুসি বলে। সেই টুসি দিয়ে দিয়ে গাছ থেকেই আমটা সুন্দর করে টান দিলেই নেমে আসে, আমগুলো চলে আসে সেই ইসের ভিতরে, ছাকনাটার ভিতরে। কিন্তু যদি নিচে পড়ে যায় আমগুলো ফেটে যায়, উঁচু তো, আমগুলো ফেটে গেলে সেগুলো তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায়। এভাবে পারলে আমগুলো ফেটে যায় না। তো আমগুলো কিন্তু গাছ থেকে কালার চলে এসেছে, আরও গাছ থেকে পাকে নামানো যেত, কিন্তু পাখি যে খেয়ে দিচ্ছে, পাখি খেয়ে দিচ্ছে। তো ওই যে প্রচুর মিষ্টি আমগুলো, প্রচুর মিষ্টি। আর মালদার আম তো সবসময় নাম করা থাকে। এই আমে একটা আমেও পোকা নেই, প্রচুর মিষ্টি। তো এখানে 18 কেজি টোটাল আম হয়েছে।
আরও আছে গাছে, আরও নামাতে হবে। সব এক জায়গায় রাখা হয়েছে। তো সব এক জায়গায় রেখে দিয়েছি, আস্তে আস্তে পাকবে আর আস্তে আস্তে খাওয়া হবে। আর কিছুটা একটা কার্টুনের মধ্যেও পাকার জন্য ঢেকে রাখা হয়েছে, কারণ তাহলে কি হবে, তাড়াতাড়ি পাকবে, খাওয়া যাবে। আর সব যদি একসঙ্গে পেকে যায়, খাওয়া তো একসঙ্গে তো সব এতগুলো আম খাওয়া যাবে না, তাই কিছুটা আলাদা করে সরিয়ে রাখা হয়েছে। পাকার পরে আবার কিছুটা আবার আলাদা করে রাখা হবে। আমগুলো দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এই যে এখানে তোমাদের বললাম আলাদা কিছু কার্টুনে এই যে রেখেছি, আর খবরের কাগজ দিয়ে ঢেকে রাখলে একটু তাড়াতাড়ি করে পাকবে। এগুলো যেহেতু গাছের আম, কোনো গ্যাস দেওয়া নেই, খেতেও দারুণ। তো এই যে এটা খবরের কাগজ দিয়ে রেখে দিলে একদম পেকে যাবে, আমরা সবাই মিলে খাবো। তো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবারও চলে আসবো অন্য আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। টাটা।